ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা। রাতের বেলায় তিনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন, কার কি খবর, কার কি সমস্যা তিনি জানার জন্য রাতের বেলা পুরো দেশ তিনি ঘুরতেন, রাতের বেলায় হাঁটতেন। কারণ রাত যখন গভীর হয় মানুষের সকল ত্রুটি বিচ্যুতিগুলো প্রকাশ পায়, ঠিক কিনা জোরে বলেন। মানুষের মনের কথা রাতের বেলা জানা যায়। রাতের বেলা ওমর যখন একটা ঘরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ওই ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা আর ওই মায়ের একজন মেয়ে আছে। মা মেয়েকে ডেকে ডেকে বলতেছে, হে আমার কন্যা, এখনই গাভী থেকে দুধ দহন করো, সকালবেলা হাটে গিয়ে বিক্রি করতে হবে। গরুর ওলান থেকে, গাভীর ওলান থেকে দুধ অনেক কম আসে, এজন্যে দুধের সঙ্গে তুমি কিছুটা পানি মিশ্রণ করে দিবা, যাতে করে দুধের পরিমাণ বেশি হয় আর অর্থ কিছু বেশি পাওয়া যায়। এই কথা ঘরের পাশ থেকে শুনে ফেললেন হযরত ওমর। জোরে বলেন না, কে শুনলেন? সবাই বলেন ওমর। তিনি ভালো করে কান লাগিয়ে শুনছেন। ওই মা যখন মেয়েকে এমন কথা বলল, মেয়ে তখন ডাক দিয়ে বলে, মা, আমি যদি গাভীর ওলান থেকে যে দুধ বের হবে ওই দুধের সঙ্গে আরও পানি মিশ্রণ করি, তাহলে এটা তো আল্লাহর আদালতে বড় অপরাধ হিসেবে গণ্য হয়। এই জন্যে শাস্তির সম্মুখীনও আমাদেরকে হতে হবে। এবং যদি ওমর জানেন আমাদের খলিফা, আমাদের বাদশাহ, আমাদের সম্রাট, আমাদের সরকার ওমর, তিনি যদি জানতে পারেন তাহলে তার দরবারে আমাদেরকে নিয়ে শাস্তি দেওয়া হবে। মা, এমন কাজ করা যাবে না। মা তার কন্যাকে ডাক দিয়ে বলে, কন্যা আমার, তুমি যে দুধের সঙ্গে পানি মিশ্রণ করবা এটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না, ওমরও জানতে পারবে না। এবার মেয়ে ডাক দিয়ে বলে, আম্মা, যদিও আমি আপনি জানবো আর কেউ জানবে না, যদিও ওমর জানবে না, খলিফাতুল মুসলিমিন বাদশাহ জানতে পারবেন না, কিন্তু বাদশারও বাদশাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবেন কি জানবেন না? আরো জোরে বলেন না, জানবেন কি জানবেন না? জানবেন। সুতরাং মা, এমন ত্রুটিপূর্ণ কাজ, এমন ভুল কাজ, এমন অসাধু ব্যবসায়ীর কাজ কোশ্চিনকালেও আমি করতে পারবো না। মেয়ের মুখে এমন কথা শুনলেন, পাশে থেকে কে? ওমর। সবাই বলেন না, কি নাম? আরো জোরে বলেন না, নাম কি? ওমর। পরের দিন তিনি রাষ্ট্রের একদম প্রধান চেয়ারের মধ্যে বসে ওই মেয়েকে ডাকাইলেন দরবারের মধ্যে। ওই মেয়ের ওই কথাগুলো ওনার বড় ভালো লেগেছে। মেয়ের মধ্যে দিনদারিতা আছে, এটা বোঝা গিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। যে মেয়ের মধ্যে দিনদারিতা থাকবে ওই মেয়ের পেট থেকে কোশ্চিনকালেও কোনো নাস্তিক সন্তান জন্মগ্রহণ করতে পারে না, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা ওই মেয়েকে তার দরবারের মধ্যে হাজির করলেন। সকলের সম্মুখে তিনি তার ছেলেকে ডেকে এনে সকলের উপস্থিতিতে ওই কন্যার সঙ্গে তার ছেলের বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে বুঝতে পারলাম, মেয়ে যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান অটোমেটিক ভালো হবে, ঠিক কিনা জুড়ে বলেন। মায়ের একটা আসর সন্তানের মধ্যে পড়ে নাকি পড়ে না? এই জন্যেই তো ফ্রান্সের সম্রাট, নাম তার নেপোলিয়ান। কি নাম? নেপোলিয়ান। সে বলেছিল, আমাকে একজন শিক্ষিতা মা দাও, তাহলে আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। কি বলেছে? একজন শিক্ষিতা মা দাও, তাহলে আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। এখানে বলা হয় নাই একটা শিক্ষিত বাবা দাও। বাবার কথা বলেছে? মায়ের কথা বলা হয়েছে। সুতরাং এক নাম্বার, আমাদের সন্তানদেরকে, এখানে যেহেতু অধিকাংশই অভিভাবক, এখানে যারা আছেন সবাই মোটামুটি বাবা হয়ে গিয়েছেন, তাহলে আমাদের সন্তানদের তো বিবাহ করাতে হবে, ঠিক না কথা? তাহলে বিবাহের ক্ষেত্রে এক নাম্বার, আপনার পুত্রবধূ যাকে চয়ন করবেন, এক নম্বর শর্ত, তার মধ্যে অবশ্যই দিনদারিতা থাকা লাগবে, ঠিক কিনা জোরে বলেন।